Dear students, welcome back to my class. How are you? Hope you are doing well. Today we'll discuss direct speech and indirect speech. So objectives of today's lesson: identify direct speech and indirect speech, punctuation rules for direct and indirect speech, rules for change in time and adverb in indirect speech, rules for changing tenses in indirect speech, change in modal verbs, rules for changing pronouns in indirect speech, indirect speech for assertive sentences, interrogative sentences, imperative sentences, exclamatory sentences, and optative sentences. So now we will identify direct speech and indirect speech. So in direct speech there are two parts: reporting verb and reported speech. Now look at the examples and it will be clear for you. Okay, so the students said we are learning grammar today. Here reporting verb and reported speech. You have to remember that reported speech is always in quotation marks. Okay, so these are the inverted commas. So we are learning grammar today. So this is the beginning and this is the ending. Okay, so যখন আমরা দেখব কোনো সেন্টেন্স এভাবে ইনভার্টেড কমার মধ্যে আছে তাহলে বুঝবো এটা স্পিচ, আর বাকি অংশটা এই ইনভার্টেড কমার বাইরে যেটা আছে এই কমার আগে অনেক সময় এটা পরেও বসতে পারে, সেক্ষেত্রে এটা রিপোর্টিং ভার্ব। সো আমাদেরকে যদি কি করতে হয়, আমাদেরকে মূলত শিখতে হবে ডিরেক্ট স্পিচকে কিভাবে আমরা ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। সো লুক এট দ্য নেক্সট সেন্টেন্স, দ্যাট ইজ this is the indirect speech. The student said that, আমরা এখানে কি করেছি, কমা উঠিয়ে দিয়ে এখানে একটা কনজাংশন ইউজ করেছি। The student said that they were learning grammar that day. আমরা এখানে টেন্স চেঞ্জ করেছি, আর কি চেঞ্জ করেছি, এই যে টুডে, এই যে অ্যাডভার্বটা এটা দ্যাট ডে হয়ে গেছে। সো এরকম কিছু চেঞ্জ করতে হবে। তো আমরা এই বিষয়ে বিস্তারিত শিখব। So learn the details about it. So at first we have to learn the use of punctuation in indirect speech. Look at the sentence. She said, I don't speak Italian. So here I is the person she. এখানে যদি দেখি আমরা তাহলে দেখব ইনভার্টেড কমা যে পার্টটা আছে, অর্থাৎ কোটেশন মার্ক যেটা কোটেড স্পিচ যেটা, সেটা পরে বসছে। she saidটা আগে বসছে এবং she said এর পর একটা কমা আছে। আমরা নেক্সট সেন্টেন্সটা যদি দেখি তাহলে দেখব যে রাতুল সেট অথবা সেট রাতুল আমরা দুভাবে বলতে পারি। এটা আমরা সেন্টেন্সের শেষেও লিখতে পারি, সেক্ষেত্রে কমাটা ইনভার্টেড কমার আগে মধ্যে বসে যাবে। আরও কিভাবে লিখতে পারি, নেক্সট সেন্টেন্সটা দেখি। নেক্সট সেন্টেন্সটা ঠিক প্রথম সেন্টেন্সটার মতোই, যে সে রিপ্লাইড, ইনভার্টেড কমার মধ্যে তার স্পিচটা দেওয়া হয়েছে। পরের অংশটা দেখি। নো I haven't seen him since lunchtime. She replied. She replied কথাটা শেষে বসছে। এই সেন্টেন্সটা আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা কি, No, she replied, I haven't seen him since lunchtime. এই যে স্পিচটা কিছু অংশ প্রথমে আর বাকি অংশের শেষে, মাঝখানে এইভাবেও আমরা লিখতে পারি। সেক্ষেত্রে দুইটা অংশ ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করতে হবে। এখানে নোটা যে ইনভার্টেড কমা এখানেও আছে এখানেও আছে, ঠিক একইভাবে I haven't seen him since lunchtime, এই অংশটাও কিন্তু ইনভার্টেড কমার মধ্যে, বাকি যে she replied এটা মাঝখানে বসে গেছে। আবার এই সেন্টেন্সে দুইটা ক্লজ, এই দুইটা ক্লজ আমরা কি করলাম, though they played well they didn't win, দুইটা ক্লজ আমরা দুই পাশে দুইটা আলাদা করে ইনভার্টেড কমা দিয়ে মাঝখানে আমরা she said লিখলাম। ঠিক এটার মতোই আমরা এভাবে আমরা কি করতে পারি, একটা সেন্টেন্সকে ভ্যারাইটি আনতে পারি। পাংচুয়েশন ইউজ করে সেন্টেন্সে ভ্যারাইটি আনা যায়। রাফিদ সেড, হুররা, বার্সেলোনা ওয়ান দ্য ম্যাচ। এখানে আমরা দেখি এই যে হুররা, এখানে কি এটা এক্সক্লেমেটরি মার্ক আছে একটা। সো তারপরে কিন্তু এক্সক্লেমেটরি মার্কের পরে কিন্তু ক্যাপিটাল লেটার। হ্যাঁ,
তো এখানে হুররা থেকে শুরু করে এখানে এই যে এটা কোটেশন মার্কের মধ্যে, তাহলে এইভাবে আমরা লিখতে পারি। আবার কোশ্চেন যদি হয় সেক্ষেত্রে কোশ্চেন মার্ক দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে। সো আমরা পাংচুয়েশন রুলসগুলো শিখলাম। এখন আমরা দেখব চেঞ্জ ইন টাইম অ্যান্ড অ্যাডভার্ব ইন ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ এই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে কি কি চেঞ্জ আনতে হবে। যেমন আমরা দেখি টুডে থাকলে কি হবে, দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে অর দ্য ডে বিফোর। সো যদি টুমরো থাকে সেক্ষেত্রে দ্য নেক্সট ডে, দ্য ফলোয়িং ডে। নাও থাকলে নাও এর জায়গায় আমরা কি কি লিখবো, দেন। এগো থাকলে বিফোর, হিয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, নেক্সট উইক থাকলে দ্য ফলোয়িং উইক। তারপর আমরা আরো দেখতে পাই লাস্ট উইক থাকলে দ্য প্রিভিয়াস উইক অথবা কি দ্য উইক বিফোর। লাস্ট নাইট থাকলে দ্য নাইট বিফোর অর দ্য প্রিভিয়াস নাইট। হিদার, thither, hence, thence, come, go, these, those, tonight, that night, just now, just then. In, on hour or in 2 hours, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে, in 3 hours 4 hours like this, তখন আমরা on hour later, এই যে later শব্দটা আমরা ইউজ করব। So on hour later or 2 hours later, thus, so. স্যার ম্যাডাম থাকলে তখন আমরা কি করব, রেসপেক্টফুলি অ্যাডভার্বটা ইউজ করব। ইন রিপ্লাই টু কোশ্চেন, অর্থাৎ কোনো কোশ্চেনের অ্যান্সার হলে সেক্ষেত্রে আমরা রিপ্লাইড ভার্বটা ইউজ করব। ইয়াস থাকলে ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে ইন দ্য নেগেটিভ। এখন আমরা শিখব রুলস ফর চেঞ্জিং টেন্সেস। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে যে বিষয়গুলো আমাদের জানতে হবে তার মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ টেন্স সম্পর্কে যদি বেসিক আইডিয়া না থাকে তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা খুব টাফ হয়ে যাবে। সো আমাদের এই টেন্স সম্পর্কে একটা বেসিক আইডিয়া রাখতে হবে। আমরা এখন দেখব সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে বা প্রেজেন্ট ইনডেফিনিট যেটাকে আমরা বলি, তখন সেটা আমরা সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসকে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে, প্রেজেন্ট পারফেক্টকে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো সব প্রেজেন্ট টেন্সগুলোই পাস্ট টেন্স হয়ে যাবে, মনে রাখতে হবে। প্রেজেন্টে যে 4টা টেন্স আছে এটা সবসময় কি হয়ে যাবে, পাস্ট টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। সো আমরা আবারও দেখি সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। টেন্স চেঞ্জটা আসলে খুবই সহজ, কঠিন কোনো কাজ না। আমি এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি, সেটা কি, আই ফলো ইউ। এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক এটা চেঞ্জ করতে গেলে এই ফলোটাকে পাস্ট টেন্সে ফলোড করে দিতে হবে, আই ফলোড ইউ। এখন দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন থাকবে, আই অ্যাম ফলোইং ইউ, এই যে অ্যাম ইজ আর যখন থাকবে শুধু এটাকে ওয়াজ আর করে দিলে হয়ে যাবে, যে আই ওয়াজ ফলোইং ইউ। প্রেজেন্ট পারফেক্টকে যে আই হ্যাভ ফলোড ইউ, এটা পাস্ট পারফেক্টে শুধু হ্যাভটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, আই হ্যাড ফলোড ইউ। ঠিক একইভাবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যে আই হ্যাভ বিন ফলোইং ইউ ফর মেনি ডেজ, এটাকে যদি আমরা কি করি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করি, সেক্ষেত্রে আই হ্যাড বিন ফলোইং ইউ ফর মেনি ডেজ। এভাবে আমরা কি করব, টেন্সগুলো চেঞ্জ করতে পারবো। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা সবগুলো পাস্ট টেন্সে নিয়ে যাব। এখন দেখি আমরা সিম্পল পাস্ট, অর্থাৎ সিম্পল পাস্ট আর পাস্ট ইনডেফিনিট যখন থাকবে তখন এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এটা একটু মনে রাখতে হবে যে সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে অথবা পাস্ট প্রোগ্রেসিভ থাকলে সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তো মনে রাখতে হবে যে পাস্টের যে প্রথম দুইটা টেন্স, যে সিম্পল পাস্ট আর পাস্ট কন্টিনিউয়াস, এটা পরে দুইটা টেন্স হয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন পাস্টের যে আরও যদি দুইটা যে টেন্স আছে পাস্ট পারফেক্ট থাকলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আর কোনো চেঞ্জ হবে না, ওইটা পাস্ট পারফেক্টই থেকে যাবে। আর যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে সেক্ষেত্রে নো চেঞ্জ, সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো মনে রাখতে হবে যে প্রেজেন্টে 4টা টেন্স চেঞ্জ হবে আর পাস্টের 2টা মাত্র টেন্স চেঞ্জ হবে, এই পাস্টের 2টা পরের 2টাতে রূপান্তরিত হয়ে যাবে। এখন আমরা এক্সাম্পল দেখি, যেমন পাস্ট সিম্পল, আই ফলোড ইউ, এটা সিম্পল পাস্ট, সাবজেক্টের পরে যখন ভার্বের পাস্ট ফর্ম থাকে সেক্ষেত্রে পাস্ট পারফেক্টে কী হয়ে যাবে, আই হ্যাড ফলোড ইউ।
এখানে হ্যাড হয়ে গেছে, এরপরে ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম। ঠিক একইভাবে পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আই ওয়াজ ফলোয়িং ইউ, এই যে ওয়াজ ওয়ার ভার্ব আইএনজি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। মনে রাখতে হবে যখন ওয়াজ ওয়ার থাকবে তখন এটা হ্যাড বিন হয়ে যাবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা জানি হ্যাড বিন বসে তারপরে ভার্ব আইএনজি হয়, তো সেক্ষেত্রে আমরা কি করব, হ্যাড বিন ভার্ব আইএনজি, আই হ্যাড বিন ফলোইং ইউ। আর পাস্ট পারফেক্ট থাকলে তো চেঞ্জ হবে না, আই হ্যাড ফলোড ইউ, আই হ্যাড ফলোড ইউ। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলেও চেঞ্জ হবে না, আই হ্যাড বিন ফলোইং ইউ ফর মেনি ডেজ, আই হ্যাড বিন ফলোইং ইউ ফর মেনি ডেজ। সো আমরা টেন্স চেঞ্জগুলো দেখলাম। তাহলে এখন আমরা আরও দেখব যে চেঞ্জ ইন মডেল ভার্বস, অর্থাৎ ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে যেতে গেলে মডেল ভার্বসে যে চেঞ্জগুলো হবে, যেমন ক্যান থাকলে কী হয়ে যাবে কুড, মে মাইট, শ্যাল শুড, উইল উড, মাস্ট হ্যাড টু। আর যদি কুড মাইট শুড উড হ্যাড টু থাকে তাহলে সেক্ষেত্রে নো চেঞ্জ, সেক্ষেত্রে যে মডেলটা থাকবে এটাই বসে যাবে। তাহলে আমরা মডেল ভার্বগুলো শিখে ফেললাম, মডেল ভার্বের ক্ষেত্রে কী কী চেঞ্জ হবে এটাও শিখে ফেললাম। Now we should remember that reporting verb in present tense or future tense, no tense change in indirect speech। তো আমরা মনে রাখবো রিপোর্টিং ভার্ব যখন প্রেজেন্ট টেন্সে থাকবে অথবা ফিউচার টেন্সে থাকবে তখন কোনো টেন্স চেঞ্জ হবে না ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে। তাহলে আমরা এখন এক্সাম্পল দেখি। মাই সিস্টার সেস অর মাই সিস্টার উইল সে, এই যে রিপোর্টিং ভার্ব এটা যখন প্রেজেন্ট টেন্স থাকবে অথবা ফিউচার টেন্স, এই যে এখানে প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল আছে অথবা ফিউচার টেন্সের, তখন যে রিপোর্টিং স্পিচের মধ্যে কোনো টেন্স চেঞ্জ হবে না। আমরা এখন অ্যান্সারটা দেখি, তাহলে কি হবে, মাই সিস্টার সেস দ্যাট, এই যে দ্যাটের আগে যে প্রেজেন্ট টেন্স আছে, পরে যে শি ওয়ান্টস, এই শি থার্ড পারসন সিঙ্গুলার বলে ভার্বের সাথে এস যোগ হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আছে এটা, টু বেক এ কেক ফর মি টুডে। এই যে অ্যাডভার্ব যে টাইম, যে টুডে, এই টুডেও কিন্তু চেঞ্জ হয় নাই। এই যে টুডে, আমরা টুডে থাকলে দ্যাট ডে লিখি, এটা শুধুমাত্র কখন, যখন টেন্স চেঞ্জ হবে তখন এই অ্যাডভার্বগুলো চেঞ্জ হবে। আমরা মনে রাখবো এই যে টাইম এবং অ্যাডভার্বগুলো কখন চেঞ্জ হবে, যখন টেন্স চেঞ্জ হবে। তাহলে টেন্স চেঞ্জ কখন হবে আমরা এখন দেখব, টেন্স চেঞ্জ কখন হবে। যে ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা প্রভাব, তো এই প্রভাবের ক্ষেত্রেও কিন্তু কি নো টেন্স চেঞ্জ ইন ইনডিরেক্ট স্পিচ, এক্ষেত্রেও কিন্তু টেন্স চেঞ্জ হবে না। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে নিই, যে দ্য ওরেটর সেড, মানে বক্তা বলল, গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। এবার যদি কোনো প্রভাব যদি কখনো কেউ কি করে কোনো সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা টেন্স চেঞ্জ করব না। তাহলে এখানে অ্যান্সারটা দেখে নিই, দ্য ওরেটর সেড দ্যাট, এই যে দ্যাটের আগে কিন্তু পাস্ট টেন্স আছে, তারপরে কিন্তু এখানে কি গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস, এক্ষেত্রেও কিন্তু কোনো টেন্স চেঞ্জ হয়নি। তো টেন্স চেঞ্জ কখন হবে তখন আমরা দেখে নিই, যে রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্সে থাকবে, রিপোর্টিং ভার্ব ইন পাস্ট টেন্স, তখন ইউ মাস্ট চেঞ্জ দ্য টেন্সেস আর মডেলস অ্যাকর্ডিং টু দ্য রুলস। আমরা যে রুলগুলো শিখলাম ওই রুল অনুযায়ী আসলে টেন্স চেঞ্জ করব কখন, যখন রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকবে। এখন আমরা একটা এক্সাম্পল দেখি, মিনা সেড টু রাজু, এই যে সেড এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা কি করব, এই যে আই অ্যাম ভেরি বিজি নাও, এই যে অ্যাম এটা হচ্ছে ভার্ব, এই ভার্বের টেন্স চেঞ্জ করতে গেলে ভার্ব পাস্ট ফর্ম হয়ে যাবে। ঠিক একইভাবে এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা পাস্ট টেন্স হয়ে যাবে, আবার নাও থাকলে দেন হয়ে যায়। আমরা এখন অ্যান্সারটা দেখি, যে ইনডিরেক্টে কি আছে, মিনা টোল্ড রাজু দ্যাট শি ওয়াজ ভেরি বিজি দেন, এই যে অ্যামটা ওয়াজ হয়ে গেছে আর কি ভেরি বিজি দেন, তাহলে নাওটা কি হয়ে গেছে, দেন হয়ে গেছে। তাহলে আমরা শিখলাম রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্সে থাকবে তখনই আমাদেরকে টেন্স চেঞ্জ করতে হবে এবং অন্যান্য প্রাসঙ্গিক যে চেঞ্জগুলো আছে সেগুলো করতে হবে। আমরা প্রথমে শিখব অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে। সো এক্ষেত্রে আমাদের যে রুলগুলো মনে রাখতে হবে সেটা কি, আমরা দ্যাট কনজাংশনটা ইউজ করব। আমরা এক্ষেত্রে সে, সেড, সেড অর্থাৎ সে ভার্ব ইউজ করব, or tell verb ইউজ করব, tell, told, told. So say, said, said or tell, told, told.
ডিফারেন্স বিটুইন সে অর টেল, এই যে সে অর টেলের মধ্যে ডিফারেন্স কি এটা একটু দেখে রাখি। যে টু সে সামথিং, যেমন হি সেড দ্যাট হি ডিড দ্য জব, এখানে দ্যাট আর সের মাঝখানে কিন্তু আর কিচ্ছু নাই, সেক্ষেত্রে আমরা কি করব, যে কি সেড এর পরে ডাইরেক্ট দ্যাট, অর্থাৎ সেড দ্যাট টু সে সামথিং, অর্থাৎ কি বলছে কথাটা যখন ডাইরেক্টলি চলে যাবে তখন কিন্তু আমরা সে ভার্ব ইউজ করব। টু টেল সামওয়ান, অর্থাৎ এই কথাটা যখন কোনো ব্যক্তির সাথে বলবে, যেমন হি টোল্ড আস দ্যাট হি ডিড দ্য জব, এখানে আমরা দেখি দ্যাট এবং টোল্ড এর মাঝখানে কিন্তু একটা অবজেক্ট আছে, অর্থাৎ টোল্ড এর পরে একটা অবজেক্ট থাকে, সেড এর পরে অবজেক্ট থাকে না। তাহলে আমরা মনে রাখবো যে সে এবং টেলের মধ্যে পার্থক্য কি। আমরা এখন এক্সাম্পলে চলে যাই। যে ডিরেক্ট টু ইনডিরেক্টে, রিপন সেড টু সামিরা দ্য টিচার লেটস মি ডু ইট, এটা হলো ডিরেক্ট সেন্টেন্স। এখানে দেখে নিই, এখানে পাস্ট টেন্স আছে, তার মানে আমাদের কি করতে হবে, টেন্স চেঞ্জ করতে হবে। আর পরেরটা দেখে নিই, দ্য টিচার লেটস মি ডু ইট, সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস পড়ছে, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে আমাদের কি হয়ে যাবে, সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে। আর আমরা এই কমা উঠিয়ে দিয়ে কি ইউজ করব, দ্যাট ইউজ করব। আমরা এখন অ্যান্সারটা দেখি, যেমন রিপন টোল্ড সামিরা, এই যে যেহেতু কার সাথে কথা বলছে, যে টেল সামওয়ান, কোনো ব্যক্তির সাথে কথা বলেছে, সেক্ষেত্রে আমরা টোল্ড ভার্ব ইউজ করলাম, পাস্ট টেন্স টোল্ড সামিরা দ্যাট দ্য টিচার, এখানে সাবজেক্ট দ্য টিচার এটাই থেকে গেছে। তারপরে লেট ভার্বটা এখানে প্রেজেন্ট টেন্সে আছে, লেটের পাস্ট ফর্ম লেট, সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট হয়ে গেল হিম ডু ইট। ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট এক্সাম্পলে, তাহলে আমরা মনে রাখবো যে সিম্পল প্রেজেন্ট টেন্স টার্নস ইনটু সিম্পল পাস্ট, মনে রাখতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্স কি হয়ে যায়, সিম্পল পাস্ট হয়ে যায়। আমরা এখন দেখব যে ডিরেক্ট আরেকটা এক্সাম্পল, নো উই আর নট সুইমিং নাও সেড দ্য বয়েজ, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমাদের নিশ্চয়ই মনে আছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এখন আমরা দেখি ইনডিরেক্টে কি বলছে, দ্য বয়েজ রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এই যে আমরা শিখেছিলাম নো থাকলে আমরা কি লিখবো, ইন দ্য নেগেটিভ, এই নোর জায়গায় আমরা লিখলাম ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট, এবং বললো যে কি বললো, এই যে উই, এই প্রোনাউনটা এখন চেঞ্জ হয়ে যাবে। তো উই আসলে কারা কারা কথা বলছে, সেড দ্য বয়েজ, তাহলে দ্য বয়েজরাই বলছে আমরা, তাহলে এখানে দ্য বয়েজের প্রোনাউন কি হয়ে যাবে, দে হয়ে যাবে, উইটা আর তখন থাকবে না, দে, আর এটা আর আছে, আরটা ওয়ার হয়ে যাবে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজারের জায়গায় ওয়াজ আর বলবে, তারপরে ভার্ব আইএনজি, তাহলে ওয়ার নট সুইমিং দেন, নাও থাকলে দেন হয়ে যাবে। তাহলে আমরা কি কি চেঞ্জ করলাম, আমরা টেন্স চেঞ্জ করলাম, প্রোনাউন চেঞ্জ করলাম, কনজাংশন ইউজ করলাম, আর অ্যাডভার্ব অফ টাইম যেটা আছে এই টাইম চেঞ্জ করলাম। তাহলে আমরা কি মনে রাখবো, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স টার্নস ইনটু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। আমরা নেক্সট এক্সাম্পল দেখি, অফ লেট রাজু সেড মাই সিস্টার হ্যাজ ডান এ কমেন্ডেবল জব, এই সেন্টেন্স যদি আমরা দেখি, তাহলে রাজু সেড এটা সেন্টেন্সের মাঝখানে বসছে, আর সেন্টেন্স অর্থাৎ স্পিচটাকে আমরা দুই ভাগে ভাগ করে লেখা আছে, এখানে আমরা এটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখন দেখি যে এটা কোন টেন্সে আছে, হ্যাজ ডান, এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, তাহলে এটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। রাজু সেড দ্যাট অফ লেট, এই যে অফ লেট মানে সম্প্রতি, অফ লেট কথাটা এখানে বসে গেছে, অফ লেট, এই যেখানে রাজু বলছে মাই সিস্টার, এখন এখানে যদি মাই সিস্টার লিখি তাহলে তো হয়ে যাবে, আমি যেহেতু কথাটা বলছি এখন ইনডিরেক্টে, তাহলে এটা কি মাই সিস্টার বলা যাবে না, সেক্ষেত্রে রাজুর বোনের প্রোনাউন কি হবে, হিজ সিস্টার। এই যে হ্যাজ ডানটা কি হয়ে গেল, হ্যাড ডান এ কমেন্ডেবল জব। তাহলে আমরা মনে রাখবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন টেন্স হয়ে যায়, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ বসে, পাস্ট পারফেক্টে শুধু হ্যাজটা হ্যাড করে দিতে হবে। আমরা এখন নেক্সট এক্সাম্পলে চলে যাব, ডিরেক্ট সেন্টেন্সটা দেখেন, ইয়েস আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর ইউ ফর 1.5 hours, she replied gazing into his eyes, অর্থাৎ সে তার চোখের দিকে তাকিয়ে এটা উত্তর দিল। তাহলে এখানে আমরা শিখেছিলাম ইয়েস থাকলে ইন দ্য অ্যাফার্মেটিভ লিখব, আর নো থাকলে ইন দ্য নেগেটিভ, আমরা নোর এক্সাম্পলটা আগে দেখেছি, তাহলে আমরা এখন ইয়েস এরটা দেখি। আমরা আবারও দেখি হ্যাভ বিন ওয়েটিং আছে, অর্থাৎ এই যে হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী হয়ে যাবে,
হ্যাড বিন হয়ে যাবে, খুবই সহজ। আর হেয়ার থাকলে দেয়ার হয়ে যাবে, আর প্রোনাউন চেঞ্জ হবে। আমরা অ্যান্সারটা দেখি। গেজিং ইনটু হিজ আইস শি রিপ্লাইড। এই যে গেজিং ইনটু হিজ আইস, এই কথাটা আমরা কি করলাম, প্রথমে লিখলাম, কারণ এটা ইনভার্টেড কমার বাইরে, তাই পুরোটা আমরা লিখবো শি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট। এই ইন দ্য অ্যাফার্মেটিভ অর্থাৎ এই ইয়েস অ্যান্সার দিছে, এই জন্য অ্যান্ড সেড দ্যাট শি হ্যাড বিন ওয়েটিং। আমরা হ্যাজ বিনটা কি লিখলাম এখানে, হ্যাড বিন ওয়েটিং দেয়ার, হেয়ারটা কি লিখলাম দেয়ার, ফর 1.5 hours। তাহলে আমরা কি কি চেঞ্জ করলাম, প্রোনাউন চেঞ্জ করলাম, ইয়েস এর জায়গায় আমরা ইন দ্য অ্যাফার্মেটিভ লিখলাম, আর কনজাংশন ইউজ করলাম। এরপরে হ্যাভ বিনের জায়গায় কি লিখলাম, হ্যাড বিন। তা আমরা কি মনে রাখবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স টার্নস ইনটু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এখন নেক্সট এক্সাম্পলে চলে যাই। ডিরেক্ট, দ্য টিচার সেড টু মাই ক্লাসমেট থ্যাংক ইউ। এখন দেখি, আমরা অনেক সময় এই সেন্টেন্সটা আমরা পরীক্ষার সময় এক্সামে প্রায় আসে, কিন্তু আমরা কি করতে পারি না, অ্যান্সার করতে পারি না। এই যে থ্যাংক ইউ আছে, এটাকে মনে রাখতে হবে। থ্যাংক ইউ এটা আসলে সিম্পল প্রেজেন্ট টেন্স। থ্যাংক ইউর আগে কিন্তু আই থাকে, যেমন আই থ্যাংক ইউ, আই কথাটা আমরা বলি না, এটা উজ্জ্ব থাকে, সাইলেন্ট থাকে। তাহলে মনে রাখতে হবে সাবজেক্ট আই ধরতে হবে। তা সেক্ষেত্রে অ্যান্সারটা কীভাবে লিখবো, আমরা যদি কেউ কাউকে ধন্যবাদ দেই, তাহলে ইনডাইরেক্টলি যদি জিজ্ঞেস করে সে তোমাকে কি বললো, তখন আমরা বলি সে আমাকে ধন্যবাদ দিল। ঠিক একইভাবে এটা একটু ব্যতিক্রম, এটা আমরা এইভাবে লিখবো, দ্য টিচার থ্যাঙ্কড মাই ক্লাসমেট। অর্থাৎ টিচার কি বললো আমার ক্লাসমেটকে, থ্যাংক ইউ। তাই ইনডিরেক্টলি বললে আমরা বলবো দ্য টিচার থ্যাঙ্কড মাই ক্লাসমেট। এটা সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, এটা এখানে সিম্পল পাস্ট টেন্স হয়ে গেছে। ঠিক একইভাবে যে ওয়েলকাম দ্য বয় সেড টু মি, যে ওয়েলকাম সেন্টেন্স, কোনো সেন্টেন্সে যদি থাকে ওয়েলকাম থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা একইভাবে ওয়েলকাম মিন্স আই ওয়েলকাম ইউ, সো আই ওয়েলকাম ইউ ধরে নিয়েও আমরা এই সেন্টেন্সটা লিখবো। তাহলে কি বলবো এখানে অ্যান্সারটা, দ্য বয় ওয়েলকামড মি, দ্য বয় ওয়েলকামড মি। তাহলে আমরা এটাও শিখে ফেললাম, এই যে থ্যাংক ইউ ওয়েলকাম, এটা প্রায় পরীক্ষায় থাকে। তাহলে আমরা কি করব, এটা ভালো করে শিখে রাখি। আমরা এখন নেক্সট এক্সাম্পল দেখব, যে সাইমা সেড টু হার মাদার আই ড্রিমড আ ব্যাড ড্রিম লাস্ট নাইট। এই যে সিম্পল প্রেজেন্ট টেন্স, মনে রাখতে হবে সিম্পল পাস্ট টেন্স। তাহলে আমরা মনে রাখবো সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে কোন টেন্স হয়ে যায়, পাস্ট পারফেক্ট হয়ে যায়। তাহলে অ্যান্সারটা দেখে নিই, যে সাইমা টোল্ড হার মাদার দ্যাট শি হ্যাড ড্রেমড, এই যে সিম্পল পাস্ট টেন্স আই ড্রেমড আছে, তাহলে কি হয়ে যাবে, শি হ্যাড ড্রেমড এ ব্যাড ড্রিম দ্য নাইট বিফোর। লাস্ট নাইটের জায়গায় আমরা দ্য প্রিভিয়াস নাইটও লিখতে পারি, অথবা দ্য নাইট বিফোরও লেখা যায়। তাহলে মনে রাখতে হবে এক্ষেত্রে যে শি হ্যাড ড্রেমড, সো ড্রেমডটা হ্যাড ড্রেমড হয়ে গেছে। পাস্ট পারফেক্ট মিন্স হ্যাড বসবে, ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম বসবে। এখন এখানে সিম্পল পাস্ট টেন্স টার্নস ইনটু পাস্ট পারফেক্ট, এটা মনে রাখবো, সিম্পল পাস্ট টেন্স টার্নস ইনটু পাস্ট পারফেক্ট, সিম্পল পাস্ট টেন্স টার্নস ইনটু পাস্ট পারফেক্ট। হ্যাঁ, এই সিম্পল পাস্ট টেন্সে স্টুডেন্টরা বেশি ভুল করে, যেন আমরা সিম্পল পাস্ট টেন্সের আরও কিছু এক্সাম্পল দেখে নিই। I was absent from the meeting yesterday, said Ratan. এখানে was কিন্তু এখানে ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট আমরা জানি পাস্ট কন্টিনিউয়াসে was ওয়ার বসে, কিন্তু তারপরে ভার্ব আইএনজি থাকে। এখানে ওয়াজই মেইন ভার্ব, যখন ওয়াজের পরে কোনো ভার্ব আইএনজি না থাকবে তখন ওইটাকেই ভার্বের পাস্ট ফর্ম ধরতে হবে, এবং তখন সেটা সিম্পল পাস্ট টেন্স। সেক্ষেত্রে আমরা কি করব, এই ওয়াজকে কিভাবে পাস্ট পারফেক্ট করব। এখন আমরা অ্যান্সারটা দেখি। রতন সেড দ্যাট, এই যে হি হ্যাড বিন অ্যাবসেন্ট, তা মনে রাখতে হবে পাস্ট পারফেক্টে হ্যাড বসে এবং ওয়াজ ওয়ারের পাস্ট পার্সিয়াল ফর্ম বসাতে হবে। হ্যাডের পরে যে ওয়াজ ওয়ারের পাস্ট পার্সিয়াল ফর্ম কি, বিন, হ্যাড বিন অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং দ্য প্রিভিয়াস ডে অর দ্য ডে বিফোর। তাহলে আমরা কি মনে রাখবো, এই যে বি ভার্বের প্রেজেন্ট আমরা এই বি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন। তা আমরা মনে রাখবো যে এটা দেখি যে বি অর্থাৎ অ্যাম, ইজ, আর বা ওয়াজ ওয়ারের পাস্ট পার্সিয়াল ফর্ম কি, বিন। তাহলে আমরা পাস্ট পারফেক্ট করতে গেলে ওয়াজ ওয়ারের জায়গায় হ্যাডের পরে কি লিখবো, বিন লিখবো। তাহলে আমাদের নোটটা কি মনে রাখতে হবে, সিম্পল পাস্ট টেন্স টার্নস ইনটু পাস্ট পারফেক্ট। তো সিম্পল পাস্ট টেন্স কি হয়ে যায়, পাস্ট পারফেক্ট হয়ে যায়।
The man said, I had a terrible accident last year. আরেকটা এই সেন্টেন্সটা স্টুডেন্টরা বেশি ভুল করে, সেটা কি, এই যে হ্যাড যখন থাকে তখন মনে করে যে আসলে হ্যাড তো আছেই, তাহলে এই হ্যাডটা এইভাবে ঠিক লিখে দেয়, আসলে কিন্তু তখন এটা হবে না। তাহলে কি হবে আমরা দেখে নিই। মনে রাখতে হবে হ্যাডও কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, তার সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট পারফেক্ট কিন্তু হ্যাডের পরে আরেকটা ভার্ব থাকে, সেটা কিন্তু এখানে নাই, সেক্ষেত্রে এটাকে সিম্পল পাস্ট। তাহলে এটাকে পাস্ট পারফেক্ট করবো কিভাবে। দ্য ম্যান সেড দ্যাট হি হ্যাড হ্যাড এ টেরিবল অ্যাক্সিডেন্ট দ্য প্রিভিয়াস ইয়ার। এখানে কিন্তু এই হ্যাডটা কিন্তু অক্সিলারি ভার্ব, পাস্ট পারফেক্টের শুরুতে একটা হ্যাড বসে, আর এই হ্যাডের পাস্ট পার্সেল ফর্ম কিন্তু হ্যাড, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করলাম, হ্যাড ইউজ করলাম। তাহলে হ্যাডকে যদি আমরা পাস্ট পারফেক্ট করি সেক্ষেত্রে কিন্তু হ্যাড হ্যাড হবে, অর্থাৎ দুইটা হ্যাড হবে, এটা মনে রাখবো আমরা। এখন আমরা দেখে নিই যে হ্যাভ, হ্যাজ এটা প্রেজেন্ট ফর্ম, হ্যাড পাস্ট ফর্ম, হ্যাড পাস্ট পার্সেল ফর্ম। তাহলে আমরা হ্যাডকে পাস্ট পারফেক্ট করতে গেলে আমরা হ্যাড হ্যাড লিখব। Sami whispered to me, I was walking stealthily behind you. সো এখানে whispered মানে ফিস ফিস করে কথা বলা, আর stealthily মানে কি চুপিসারে। এখন দেখি এখানে প্রোনাউন কিন্তু এই যে সামি whispered to me, এই কথাটা কে বলছে, সামি বলছে, তাহলে আইটা হলো সামির প্রোনাউন, আর টু মি এই কার সাথে কথা বলছে, যে ইউ, তাহলে ইউটা আসলে মি, তখন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সামি whispered to me that he had been, এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি হ্যাড বিন বসে, আর ওয়াজ ওয়ার থাকলে এখানে অবশ্যই কি আমরা একটু আগে শিখেছি ওয়াজ ওয়ারকে যদি আমরা ওয়াজ ওয়ারকে যদি পাস্ট পারফেক্ট করতে চাই সেক্ষেত্রে কিন্তু হ্যাড বিন বসে যায়, আর ওয়াজ ওয়ারের পরে ভার্ব আইএনজি যেহেতু আছে আমরা ওয়াজ ওয়ারের জায়গায় হ্যাড বিন লিখবো, তারপরে ভার্ব আইএনজি ওইটার মতোই থেকে যাবে। তাহলে হ্যাড বিন ওয়াকিং স্টিলথলি বিহাইন্ড মি, কারণ কথাটা আমার সাথে বলছে বলে এখানে কি ইউটা কি হয়ে যাবে, মি হয়ে যাবে। তাহলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়েও এক্সাম্পল শিখে ফেললাম। তাহলে আমরা মনে রাখবো ওয়াজ ওয়ার এর জায়গায় কি বসবে, হ্যাড বিন বসবে যখন আমরা টেন্স চেঞ্জ করব ইনডাইরেক্টের ক্ষেত্রে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টার্নস ইনটু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা যে টেন্সগুলো চেঞ্জ হবে মূলত যে 6টা টেন্স এই 6টাই শিখে ফেললাম। তা আমরা সংক্ষেপে মনে রাখবো এটাই যে প্রেজেন্টের 4টা টেন্স কি পাস্টের 4টা চেঞ্জ হয়ে যাবে, আর পাস্ট সিম্পলের প্রথম দুইটা যেমন পাস্ট সিম্পল আর পাস্ট কন্টিনিউয়াস এই দুইটা পরে দুইটা হয়ে যাবে, সেটা কি হয়ে যাবে, পাস্ট সিম্পলটা পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াসটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এখন আমরা মডেলস এর চেঞ্জগুলো দেখব। বুঝছে কি, ডিরেক্ট গড উইল সেভ আস সেড দ্য বস। এখন ইনডিরেক্ট কি হবে, দ্য বয় সেড দ্যাট গড, উইলটা তখন কি হয়ে যাবে, শুধু উইলটা চেঞ্জ হয়ে উড হয়ে যাবে, আর আসটা কি হলো এখানে সেভ দ্যাম। তাহলে আমরা শিখে ফেললাম উইল কি থাকলে উড হয়ে যায়। ফর এক্সাম্পলটা দেখি, দ্য লিডার সেড টু দ্য পিপল ব্রাদার্স উই শ্যাল ডু ইট অ্যাট এনি কস্ট। সো এখানে একটু ব্যতিক্রম দেখি যে আসলে ব্রাদার্স এই ধরনের সেন্টেন্সগুলো যখন থাকবে, যে ব্রাদার্স সিস্টার্স এই ধরনের যে ওয়ার্ডগুলো থাকবে তখন আমরা কিভাবে অ্যান্সারটা করব, তখন আমরা এই ফ্রেজটা ইউজ করবো, অ্যাড্রেসিং দ্য পিপল। কাকে, এখন পিপলকে, এখানে পিপলের জায়গায় অডিয়েন্স থাকতে পারে বা বিভিন্ন ধরনের ওয়ার্ড থাকতে পারে, এটা সেন্টেন্স দেখে বোঝা যাবে। অ্যাড্রেসিং দ্য পিপল অ্যাজ ব্রাদার্স, তাদেরকে ভাই সম্বোধন করে। দ্য লিডার সেড দ্যাট দে শুড ডু দ্যাট অ্যাট এনি কস্ট। এই যে শ্যালটা কি হয়ে যাবে, শুড হয়ে যাবে, ঠিক আছে। ডু ইট থাকলেও ইটের জায়গায় দ্যাট লেখা যায় বা ইট লিখতেও পারি, সমস্যা নেই, অ্যাট এনি কস্ট। তাহলে আমরা শিখে ফেললাম শ্যাল থাকলে কি হয়ে যায়, শুড হয়ে যায়, উইল থাকলে উড হয়। এরপর এক্সাম্পলটা দেখব, যেখানে কি আছে, শি সেড টু দ্য টিচার স্যার আই ক্যান ইজিলি পাস দিস রিপোর্টেড স্পিচ টেস্ট। তাহলে এখানে স্যার আছে, আমরা শিখেছি আগেই যে স্যার থাকলে রেসপেক্টফুলি লিখতে হয়, আর ক্যান থাকলে কুড লিখতে হয়। তাহলে আমরা চলে যাই, ইনডিরেক্টে কি আছে, শি টোল্ড দ্য টিচার রেসপেক্টফুলি দ্যাট শি, ক্যানের জায়গায় কুড বসে গেছে, আর আয়ের জায়গায় তো শি বসছে কারণ শি কথা বলছে, কুড ইজিলি পাস দিসের জায়গায় দ্যাট বসছে, দ্যাট রিপোর্টেড স্পিচ টেস্ট। নেক্সট এক্সাম্পল দেখি আমরা, মারিয়া সেড টু মি
I may go to Italy next week. So এখানে may আছে, so may থাকলে কি হবে, might হয়ে যাবে। আমরা এক্সাম্পলটা অ্যান্সারটা দেখি যে Maria told me that she might go to Italy the following week. Maria told me that she might go to, আচ্ছা may এর জায়গায় কি হয়ে গেছে, might go to Italy the following week, next week থাকলে the following week লেখা যাবে। তাহলে চলে যায় নেক্সট এক্সাম্পলে। ডিরেক্ট জুবাইর সেট I must call my brother now, যে মাস্ট থাকলে আমরা কি লিখবো, আমরা শিখেছিলাম হ্যাড টু লিখবো। তাহলে কি হয়ে যাবে, জুবাইর সেট দ্যাট she had to call his brother then, she had to call his brother then, নাও থাকলে কি হয়ে যায়, then হয়ে যায়। সো আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সটা এখানে শেষ করব এবং নেক্সট ক্লাসে কি নিয়ে ডিসকাস করব, interrogative sentence, imperative sentence, exclamatory sentence and operative sentences. So মূলত দুইটা ক্লাসে আমরা সবগুলো এক্সাম্পল ও সবগুলো মানে স্ট্রাকচারগুলো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট শেখা যায়। তাহলে আমরা দুইটা ক্লাসে শেষ করব, বাকিতে এর পরবর্তীতে আমরা প্র্যাকটিস করব। মূলত প্র্যাকটিসটা বেশি দরকার, যত বেশি প্র্যাকটিস করব তত বেশি পারফেক্ট হয়ে যাবে। সো কারো কোথাও যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম থাকে, so if you have any question you can comment in the comment box and I will try to answer your questions. Okay, so don't feel hesitate to comment or don't feel hesitate to ask any question. So see you next week. Till then, goodbye. Thank you so much.